আওয়ামী লীগের সাথে তো আগেও আমাদের নির্বাচন করেছে না। আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে একটা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে, তাতে আমাদের তো কিছু আসে যায় না। আমরা জনগণের সমর্থিত দল, আমরা জনগণের কাছে যাবে, জনগণ আমাদের বিরুদ্ধে ভোট দেয়, ইনশাল্লাহ বিএনপি সরকার পরবর্তী। এখানে আওয়ামী লীগ বা অন্য জামাত ইসলামী যেটা বলছেন কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আওয়ামী লীগের সরকার থাকাকালীন অনেক অন্যায় করছে, এটা আমরা সবাই জানি। আমরা চাই যারা অন্যায় করছে তাদের বিচার চাই। হত্যা না, হত্যা মানে এমন পরিমাণে তারা করে নাই, অন্যায় করছে দেশের জনগণের বিরুদ্ধে। অর্থাৎ আমরা চাই যারা অন্যায় করছে তাদের বিচার, যারা অন্যায় করে নাই তাদের বিরুদ্ধে আমাদের কিছু নেই। এখানে আমরা তো কথা বলতে আসছি আমাদের জেলা কমিটির সাথে, আমাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলের যেন আমরা একদম আমাদের ইউনিট প্রতি যেন নেতৃত্ব যথাযথভাবে সঠিকভাবে পুনর্গঠন করে আমাদের দলকে সুসংগঠিত করা আমরা জরুরি মনে করে বিদায় আমাদের নেতৃত্ব। বরিশাল বিভাগের প্রতিটি আমরা দলের সাথে কথা বলতেছি, দলের সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো যে গত 20 বছরে আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকার, মানব অধিকার যে আমরা হারিয়ে ফেলেছিলাম সেগুলি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আমাদের দলকে সংগঠিত করতেছি। কেননা গত 19 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসতেছি। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করছে। অতএব আমরা চাই দেশে অদূর ভবিষ্যতে যেন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যায়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, মানুষের ভোটের অধিকার, মানব অধিকার, মৌলিক অধিকার এগুলি ফিরিয়ে আনা যায়। সেই উপলক্ষে আজকে আমাদের দলের জেলা কমিটির সাথে আমাদের নির্বাচনে তো আগে ডেট হোক, কারণ এটা তো একটা রাজনৈতিক ইস্যু। নির্বাচনের যোগ সবসময় হয়, ভবিষ্যতে হতে পারে, তবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আগে তো নির্বাচন ঘোষণা করবে, তারপরে দেশের দল আমাদের মতো আদর্শে বিশ্বাস করে। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার একটা ঘোষিত নীতি আছে, আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে। তো ঐক্যবদ্ধ যদি করতে হয় তাহলে উনি বলছেন যে আমরা একটা এক ধরনের ঐক্যমত্যে সরকার প্রতিষ্ঠা করব। তো সেই হিসাবে জোট হতে পারে, বাট এই মুহূর্তে এটা তো রাজনৈতিক বিষয়। নির্বাচন ঘোষণা করা হয়, ঘোষণা করার পরে বোঝা যাবে এক্স্যাক্টলি কে কিভাবে ইলেকশনটা করবে। এটা আমি বই বলবো না, আমি বলবো এই যে আমার তো একটা মত আদর্শে বিশ্বাস করি, আমরা একটা মত আদর্শে বিশ্বাস করি। বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি ঐক্যমত্যের ভিত্তিতে রাজনীতি করে, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রে একই পতাকায় নিয়ে এসে বিএনপি রাজনীতি করে। আর কোন যে পার্টিকুলার দলের কথা আপনারা বললেন এই ব্যাপারে আমাদের কোনো মতবিরোধ নেই, ওনাদের সাথে কোনো মতবিরোধ নাই। তবে আমাদের একটা কথা, সেটা হলো 19 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি জনগণের অধিকার আদায়, জনগণের ভোটের অধিকার, মানব অধিকার এবং মৌলিক অধিকার আদায়। আমরা মনে করি দেশে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনোভাবে এই অধিকারগুলো পূরণ করা সম্ভব না। অতএব আমরা চাই যত দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক হোক বা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। যে সরকার জনগণের কাছে হবে প্রতিনিধিত্বমূলক এবং দায়বদ্ধ। একটা দেশ যখন দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকে, জনগণ যখন অবরুদ্ধ অবস্থায় থাকে, স্বৈরাচারী কায়দায় যখন সরকার চালানো হয়
সব দেশে জনগণের ভিতরে যে একটা পুনরুত্থান হয়, তাতে কিছু কিছু সময় অন্যের সাথে একটা বিরোধ লাগে। সে অনুযায়ী বাংলাদেশে অনেক কমেছে। আমাদের দলে যদি নেতাকর্মী যারা করছে, আপনি জানেন প্রায় আমাদের 1200 নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বহিষ্কার করা হচ্ছে এবং আরও কিছু ইনভেস্টিগেশন হচ্ছে। অতএব যতটুকু আমাদের নজরে আসে, সাথে সাথে আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তবে আমার কাছে মনে হয় যত না আমরা করি তার থেকে বেশি এটা বলি। 2 নম্বরে অনেক এইসব কাজ করে বিএনপির উপরে চাপা দিতে চেষ্টা করে, বিএনপির ভারমূর্তি নষ্ট করার জন্য। সে ব্যাপারে আমাদের নেতৃত্ব, আমাদের স্ট্যান্ডিং কমিটি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অত্যন্ত সচেষ্ট। যখনই কোনো খবর আসছে, সেটা নিউজ পেপারে হোক অথবা ইন্টারনেটে হোক, খবর পাওয়ার সাথে